আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। বিগত দিন আমি এই বিষয়ে একটি ক্লাস দিয়েছিলাম, সেখানে কমপ্লিটিং সেন্টেন্সের 7টি রোলস নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আরও কয়েকটি রোলস। তাহলে আসেন 8 নম্বর রোলসটা আমরা দেখে নিই। লেস্ট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় প্রথমে লেস্ট পর্যন্ত বসে। প্রথম সাবজেক্ট বসে প্লাস শুড মাইট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে। আপনি যখন কমপ্লিটিং সেন্টেন্স করবেন তাহলে অবশ্যই যতটুকু অংশ থাকবে ততটুকু অংশ আপনি লিখে নেবেন। লেখার পরে আপনি যতটুকু অংশ কমপ্লিটিং করবেন সেটার নিচে আন্ডারলাইন করে দেখিয়ে দিবেন। তাহলে আমরা দেখি, এখানে লেস্ট অর্থ হলো পাছে, বয়, হয়, যে, এমন অর্থে বোঝায়। আর লেস্টের পরে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট ব্যবহার করতেই হবে। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত গতিতে হাঁটো, নতুবা ইউ শুড মিস দ্য বাস। দ্রুত গতিতে হাঁটো, না হয় তুমি বাসটি কি করবি, ধরতে পারবে না। রিড অ্যাটেন্টিভলি লেস্ট, মনোযোগের সহিত লেখাপড়া করো, নতুবা তুমি কি করবে, পরীক্ষায় ফেল করবে। যেমন ইউ মাইট ফেল ইন দ্য এক্সামিনেশন। রান স্লো লেস্ট, ধীরে ধীরে কি করো, দৌড়ো, নতুবা তুমি কি করবে, পড়ে যাবে। ইউ শুড ফল ডাউন, না হয় তুমি নিচে পড়ে যাবে। আনটিল টিল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় সঙ্গতিপূর্ণ একটি বাক্য লিখে কমপ্লিট করতে হয়। অর্থাৎ যদি টিল এবং আনটিল হলো যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত, আর টিলের অর্থ হলো পর্যন্ত। তাহলে এখানে লক্ষ্য করেন, ওয়াইট হেয়ার আনটিল, এখানে অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে না আসি। উই কেম ব্যাক, উই ওয়াইটেড টিল, আমরা ততক্ষণ পর্যন্ত পর্যন্ত অপেক্ষা করব, কতক্ষণ, ট্রেন না আসা পর্যন্ত। তাহলে দা ট্রেন কেম, ট্রেনটি না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম। ডো দ্য ওয়ার্ক আনটিল, ডো দ্য ওয়ার্ক, কাজটি করতে থাকবে, আনটিল, যতক্ষণ পর্যন্ত আই গো টু স্কুল, যতক্ষণ পর্যন্ত আমি স্কুলে না যাই ততক্ষণ পর্যন্ত তুমি কাজটি করবে। 10 নম্বর নামটি লক্ষ্য করেন, অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায় ব্যক্ত করতে সেন্টেন্সে আই উইশ ব্যবহৃত হলে সেন্টেন্সে আই উইশের পর সাবজেক্ট বসে প্লাস বি ভার্বের ক্ষেত্রে সবসময় ওয়ার বসে। অর্থাৎ যখনই আপনার অসম্ভব ইচ্ছা বোঝাবে তখন আপনারা বি ভার্বের মধ্যে কি দিতে হবে, ওয়ার দিতে হবে। যেমন আই উইশ, আমি আশা করছি, আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতে পারতাম। আই উইশ ওয়ার এ চাইল্ড এগেইন, আমি আশা করছি আমি যদি পুনরায় শিশু হতে পারতাম। আই উইশ আই ওয়ার এ
কিং, আই উইশ আই ওয়ার এ কিং, আমি আশা করছি আমি যদি রাজা হতে পারতাম। কোনো কাজ এই মুহূর্তে করা প্রয়োজন বোঝালে সেন্টেন্সে ইট ইজ টাইম এবং অতীব জরুরি বোঝাতে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। যেমন কমপ্লিট করার সময় সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইহার অর্থ হলো ইহাই উপযুক্ত সময় যে, অর্থাৎ কাজটি করার সময় ছিল পূর্বে কিন্তু আপনি করতে পারেন নাই, এই কাজটাই এখন এই মুহূর্তে স্মরণ হয়েছে, এই মুহূর্তে আপনাকে করতে হবে, তখন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করতে হবে। ইট ইজ টাইম উই went to London. It is time we went to London. ইহাই উপযুক্ত সময় যে আমাদের লন্ডন যাওয়া। It is high time we changed our bad habit. ইহাই উপযুক্ত সময় যে আমাদের অভ্যাসের পরিবর্তন করা। It is হাই টাইম, ইহাই উপযুক্ত সময় যে উই ডিড দ্য ওয়ার্ক, কাজটি করার এটাই উপযুক্ত সময়। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম হলে আপনারা বাকি সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স করবেন। আনলেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে প্লাস অর্থপূর্ণ আরেকটি বাক্য বসে। তাহলে আপনারা যখন আনলেস যুক্ত থাকবে তখন সেই বাক্য যতটুকু থাকবে ততটুকু লিখবেন, এরপরে আরেকটি সেন্টেন্স বসাবেন। আনলেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি বসে এবং অর্থপূর্ণ আরেকটি বাক্য বসাতে হয়। যেমন হি উইল নট শাইন আনলেস, সে সফলতা অর্জন করতে পারবে না যদি সে আনলেস হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, সে যদি কঠোর পরিশ্রম না করে তো সে সফলতা অর্জন করতে পারবে না। আনলেস ইউ ওয়ার্ক ফাস্ট, যদি তুমি তাড়াতাড়ি না হাঁটো, ইউ উইল নট গেট দ্য বাস, ইউ উইল নট গেট দ্য বাস, তাহলে তুমি বাসটি পাবে না। আনলেস ইউ কাম হিয়ার, যদি তুমি এখানে না আসো তাহলে কি হবে, ইউ উইল নট গেট হেল্প, যদি তুমি এখানে না আসো তাহলে তুমি সহায়তা পাবে না। আপনারা 13 নম্বর নামটি লক্ষ্য করেন, এজ লং এজ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটির সাথে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স যোগ করে প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। হোয়াইট হেয়ার এজ লং এজ, এটার অর্থ হলো যতক্ষণ, এরকম অর্থই বোঝায়। হোয়াইট হেয়ার এজ লং এজ আই কাম ব্যাক, আই কাম ব্যাক, আমি যতক্ষণ পর্যন্ত না আসি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, এই অর্থই বোঝায়। আল্লাহ উইল বি উইথ আস এজ লং এজ, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত আওয়ার এম ইজ অনেস্ট, যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্যটা কি থাকবে, সৎ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সহায়তা করবেন। ডো দ্য সাম এজ লং এজ, অঙ্কটি করো ততক্ষণ পর্যন্ত এজ আই গো টু মার্কেট, আমি যতক্ষণ পর্যন্ত বাজারে না যাই ততক্ষণ পর্যন্ত তুমি অঙ্কটি করো। নম্বর নামটি লক্ষ্য করেন, এখানে দেখেন ইনস্পাইট অফ ডিসপাইট অফ, এর অর্থ হলো সত্ত্বেও। ইনকমপ্লিট সেন্টেন্সের সাথে সাবজেক্ট যোগ করতে হয়, তারপর ভার্ব প্লাস অবজেক্ট বসাতে হয়, অর্থাৎ যতটুকু সেন্টেন্স থাকবে ততটুকু সেন্টেন্স আপনারা লিখবেন, এরপরে নতুন করে আবার একটি সাবজেক্ট দিবেন, এরপরে ভার্ব দিবেন, অবজেক্ট দিবেন, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ বাক্য লিখতে হবে। ইনস্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে হয় সৎ, তাহলে লিখব হি ইজ অনেস্ট, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে কি সৎ। ইনস্পাইট অফ হিজ গুড কোয়ালিফিকেশন,
তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও হি failed in the examination. তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও সে কি করেছিল? পরীক্ষায় ফেল করেছিল। ডিসপাইট অফ হিজ ওয়েলথ, তার সম্পদ থাকা সত্ত্বেও হি ইজ মাইজার, তার সম্পত্তি থাকা সত্ত্বেও সে কি? কৃপণ। এইভাবে আপনারা কি করবেন? বাসায় প্রত্যেকটি রুলস খাতায় লিখবেন এবং নিজেরা চর্চা করবেন, তাহলে খুব সহজেই শিখতে পারবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি।